2024-এর গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন তৈরি হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে। এই পরিবর্তিত পরিস্থিতিতেও নিত্য প্রয়োজনীয় পণ্য, শিল্পের কাঁচামাল, জ্বালানি আমদানি এবং রপ্তানি বাজারের ধারাবাহিকতা বজায় রয়েছে। গণঅভ্যুত্থানের আগের বছর 2023-24 অর্থবছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $10.57 বিলিয়ন। অন্যদিকে গণঅভ্যুত্থানের পর 2025-26 অর্থবছরে দুদেশের বাণিজ্যের পরিমাণ প্রায় $12.36 বিলিয়ন। এ সময়ে ভারত থেকে বাংলাদেশে আমদানি হয় $10.56 বিলিয়ন পণ্য আর বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় $1.78 বিলিয়ন পণ্য। নির্বাচিত সরকার গঠনের পর এই সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে দুদিক থেকেই। সোমবার সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে ভারতের হাইকমিশনার বলেন, উন্নয়নের জন্য দুই দেশই পরস্পরের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা স্থায়ী সমাধানের পথ। Let us have business to business together. Politics will continue in its own way, but business সাধারণ মানুষের যা পাওনা আছে ওইটা আমাদের দেওয়ার দায়িত্ব। And I have no doubt, আগামী দিন it is very positive. Let it take its own time and let us work together. Breaking news, Airtel Echoed Circle. দীনেশ ত্রিবেদী বলেন, সাধারণ মানুষকে শান্তি ও সমৃদ্ধির পরিবেশ করে দেওয়ার দায়িত্ব দুই দেশের সরকারের। দুই দেশের যৌথ উদ্যোগে পোশাক খাতে উৎপাদন দরকার বলেও জানান তিনি। সিআইআই একটা বড় ডেলিগেশন এসেছে। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বৈঠকে দুই দেশের স্থলবন্দরগুলো পুরোপুরি কার্যকর করা, সীমান্ত হাটগুলো পুনরায় চালু এবং স্থলবন্দর দিয়ে সুতা আমদানির উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা হয়েছে। ভারত এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সমন্বয়ে একটি টাস্কফোর্স করা এই দেশের অবকাঠামোর বিনিয়োগের জন্য। আরেকটি হচ্ছে এখানকার ডিজিটাল অবকাঠামো নির্মাণের জন্য, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা টাস্কফোর্স করা। তো এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজা, এটি একটি বহমান প্রক্রিয়া, এটি চলতে থাকবে। আগামী দিনগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও ভালো হবে বলে প্রত্যাশা করেন তারা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।